সুপ্রিয় শিক্ষার্থী, আমি নওড়া লক্ষ্মীপ্রসা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমি এখন অষ্টম শ্রেণীর 4.1-এর 2 নম্বর সমস্যার সমাধান করছি, অর্থাৎ এটা হচ্ছে সরলকরণ। তো আমরা সহজেই এই সরলটা করতে পারি। তো আমরা প্রথমটা একটু দেখি। x plus y তার হোল স্কয়ার প্লাস 2 into x plus y into x minus y plus x minus y তার হোল স্কয়ার। এটা আমরা কয়েকটা উপায়ে করতে পারি। তো সবচেয়ে সহজ এবং সবচেয়ে কমন উপায় সেটিতে আমরা করার চেষ্টা করব, কারণ সেটি সবচেয়ে সহজ বলে আমি মনে করি। তো আমরা এখানে ধরি x plus y সমান a এবং x minus y সমান b। এখন বলতে পারি আমরা কেন ধরলাম, কারণ হচ্ছে আমাদের দেখে মনে হচ্ছে যে a square plus 2ab plus b square, তার মানে আমরা a plus b হোল স্কয়ারের সূত্র ফেলতে পারবো যদি আমরা ধরি। এখন না ধরেও করা যাবে, তবে ধরে করলে যেটা হবে যে এর পরেও আমরা যে ক্লাসগুলোতে উঠবো 9-এ বা 10-এ বা আরো উপরে যদি যাই, তাহলে সেখানে সব এরকম ভাবে ধরে করা আছে। এই জন্য আমরা এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করব, যেন আমরা পরবর্তীতে নিজেরাই এই বিষয়ে দক্ষ হয়ে উঠি। তো তাহলে আমরা অতএব রাশি সমান, এটা ধরেছে হচ্ছে a, তাহলে এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2, এই যে সূত্রের 2 প্লাস ab, এটা হচ্ছে ধরেছি a এবং এটা ধরেছে হচ্ছে b, তাহলে এটা হচ্ছে b স্কয়ার। তাহলে সমান এটা যদি দ্বারা a প্লাস b তার হোল স্কয়ার। তাহলে আমরা a স্কয়ার প্লাস 2ab তার প্লাস b স্কয়ার সূত্র জানি, a প্লাস b তার হোল স্কয়ার। তাহলে এখন আমাদের তো অঙ্কে a b ছিল না, তাহলে আমরা অঙ্কে a b ধার করে এনেছিলাম, তাহলে সেই ধারটা আমরা এখন আবার দিয়ে দেব। তাহলে a ছিল হচ্ছে x plus y, তাহলে x plus y প্লাস b ছিল হচ্ছে x minus y, তার উপরে এই যে এটা হলো স্কয়ার। তাহলে এখন এই y স্কয়ার আর y এর y কাটা থাকে হচ্ছে 2x তার হোল স্কয়ার সমান 4x স্কয়ার। এটা হচ্ছে আমাদের সহজ অঙ্ক। তো এটা আমরা করে ফেললাম। তো 2 নাম্বারটা আমরা একই নিয়মে শুধু মাইনাসের সূত্র দিয়ে আমরা করতে পারবো। তাহলে আমি একটু 3 নাম্বারেরটাও যেহেতু আছে প্লাসের সূত্র দিয়ে, তো 3 নাম্বারটা আমি একটু করি। আমাদের গ, তো গ নাম্বারের অঙ্কটা আছে হচ্ছে 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার, 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 2 into 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার into 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার প্লাস 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার তার হোল স্কয়ার। একটি দেখে বাকি সবগুলো অঙ্কই বলে দেওয়া যায়, কারণ হচ্ছে এটা মাইনাস প্লাস এটা মাইনাস হবে। হ্যাঁ, তাহলে ওই একই নিয়মে আমরা ধরি, এইটুকু সময় আমরা ধরবো x আছে এই জন্য a ধরবো। তাহলে আমাদের ধরি x স্কয়ার প্লাস 7y স্কয়ার সমান হচ্ছে a, এবং এখানে আছে হচ্ছে 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার সমান b। এখন বলতে পারো স্যার আমরা কিভাবে বুঝতেছি যে কোনটাকে a ধরবো এবং কোনটাকে b ধরবো? সেটা হচ্ছে যে আমরা প্রথম যেহেতু আমরা জানি a স্কয়ার, তার মানে এটাকে যদি আমি ধরি তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস এটাকে আমরা b স্কয়ার, তাহলে আমরা অটোমেটিক্যালি সূত্রে পড়ে যাবে। এই জন্য আমরা প্রথমটাকে a ধরতেছি এবং লাস্টেরটাকে b ধরতেছি, যেন আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্রে পড়ে। সবসময় যেহেতু একই নিয়ম, সেহেতু তোমরা দুই একবার করলে নিজেরাও বুঝে ফেলবা। অতএব রাশি সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার। তাহলে এই b একই রকম, এই ab ছিল না, তো এই b আমরা ভাগ করে নিয়েছিলাম, তো সেই ab টা আমরা দিয়ে দিই। তাহলে হচ্ছে 7x স্কয়ার প্লাস 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার প্লাস b হচ্ছে 3x স্কয়ার মাইনাস 7
ওয়াই স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। তাহলে এই 7y স্কোয়ার কাটা, তাহলে 3 6 এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে 6 এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার হচ্ছে 636 এক্স টু দি পাওয়ার 4। তো সহজে এই অঙ্কটাও করা গেল। এখন হচ্ছে আমরা ঘ এবং উম এই দুটো অঙ্ক আমাদের একটু সমস্যা হতে পারে, তো আমি এই দুটো অঙ্ক আমি করে দেবো। তাহলে আমরা একটু ঘ নম্বর এবং উম নম্বর অঙ্কটা পাতাই। তো ঘ নম্বর অঙ্কটা একটু অন্যরকম আছে, সেটা একটু আগে দেখে নিই। 8x স্কয়ার 8x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 16x প্লাস 2 ইন্টু 5x প্লাস y প্লাস 5x প্লাস y তার হোল স্কয়ার। যদিও তোমাদের মনে হতে পারে যে এই অঙ্কটা অন্য নিয়মে করতে হবে, আসলে কিন্তু সেটা না। আসলে এই অঙ্কটা এবং আগের অঙ্কটা একই রকম, শুধুমাত্র দেখে তো মনে হচ্ছে a স্কয়ার মাইনাস 2 নেই, তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে শুধুমাত্র আমার কাজ হচ্ছে এইখানে একটা 2 আনা। তো আমরা কিভাবে করতে পারি, আমরা দেখতেছি যে 16 এবং 2 এই দুইটা থেকে 2 কমন যায়। তো 2 কমন গেলে যেখানে কি থাকে একটু দেখি, তাহলে আমরা এটা লিখে রাখি 8x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস, এখানে আমাদের সূত্রের 2 দরকার, এখন সূত্রের 2 আমি এখান থেকে কমন নিতে পারি। তো এখান থেকে কমন নিলে কি থাকে 8x প্লাস, এটা আমার পাতানো ভুল হচ্ছে 2y হবে। তাহলে 8x প্লাস y ইনটু 5x প্লাস y প্লাস 5x প্লাস y তার হোল স্কয়ার। তো এখানে আমাদের সহজে এই 2টা চলে আসবে। তো এই 2 কমন নিলে কি থাকে 8x, আর এখানে হচ্ছে আমার এখানে থাকে হচ্ছে প্লাস y। তো আমরা এখানে তাহলে 2 পেয়ে গেলাম। তাহলে এখন আমরা এটা ধরি 8x প্লাস y সমান a এবং 5x প্লাস y সমান b। তো একই নিয়মের অঙ্ক, তো অতএব রাশি সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। যেহেতু এখানে মাইনাস আছে সেহেতু এটা মাইনাসের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা সূত্র হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার সমান a ছিল, এখন মাইনাসের থাকার কারণে এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। এবার হচ্ছে আমরা a বসাবো, a হচ্ছে 8x প্লাস y মাইনাস b হচ্ছে মাইনাস থাকলে এই কাজটা করতে হবে, b হচ্ছে 5x প্লাস y। এখন মাইনাস থাকলে যদি আমরা এই কাজটুকু না করি তাহলে অনেক সময় আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে। তোমরা যখন বড় হবা তখন কোনো সমস্যা নেই, তখন নিজেরা বুঝে করে ফেলতে পারবা। কিন্তু আমি চেষ্টা করি যে ক্লাস 8-এর জন্য এটাই উপযুক্ত, তো তোমরা এটা প্র্যাকটিস করার চেষ্টা করবা। এখন হচ্ছে আমাদের 8x প্লাস y মাইনাস 5x প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানেও প্লাস মাইনাসে এই মাইনাসটার দ্বারা দুইটা এই গুণ বোঝায়, তাহলে মাইনাস 5x মাইনাস y তার হোল স্কয়ার। যদি তোমরা একবার করো তাহলে এখানে একটু সমস্যা হয়ে যেতে পারে, এই জন্য একবারে না করে এটা কাটা, 8x থেকে 5x দিলে 3x তার হোল স্কয়ার সমান 9x তার স্কয়ার। এটা তো আমাদের শুধু প্রথম লাইনটা যদি আমরা মনে রাখি কিভাবে করতে হবে সেটা যদি আমরা একটু বুঝতে পারি তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। তো ঠিক আছে, এখন হচ্ছে আমরা লাস্ট অঙ্কটা 9 নম্বরের অঙ্কটা একটু করার চেষ্টা করি। তো 9 নম্বরের অঙ্কটা একটু পাতায় 5x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 তার হোল স্কয়ার মাইনাস প্লাস 2 প্লাস 5x স্কয়ার 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 6x তার হোল স্কয়ার মাইনাস 2 into 5x স্কয়ার 2 into 5x square minus 6x minus 2 into 2 plus 5x minus 6x।
এখানে একটা স্কোয়ার হবে, এখানে একটা স্কোয়ার হবে। হ্যাঁ, তো আমাদের দেখে মনে হচ্ছে অঙ্কটা কেমন, কিন্তু আসলে তেমন কিছুই না। আসলে অন্য অঙ্কের মতো এটাও একটা সাধারণ অঙ্ক এবং খুবই সাধারণ অঙ্ক। আমরা ঠিক আগে সেই নিয়মেই করতে পারি। আমরা এইটুকুকে যদি আমরা এ ধরি এবং এইটুকুকে যদি বি ধরি, তাহলে এখন আমরা বুঝতে পারতেছি কিভাবে যে এইটুকুকে এ ধরতে হবে, এইটুকুকে বি ধরতে হবে। আমরা তো এইটুকুকেও ধরতে পারতাম, এইটুকুকে ধরলেও একই হবে। দেখো এইটার এটা হচ্ছে একই এবং এইটার এটা হচ্ছে একই। তো আমরা কেন ধরবো? কারণ হচ্ছে এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে। তাহলে আমরা যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab করি, একই সূত্র পড়ে, এই জন্য যে কোনোটা আমাদের ধরলেই কোনো সমস্যা নেই। তাহলে আমরা ধরবো 5x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2 ইকুয়াল a এবং 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল b। অতএব রাশি এলোমেলো হোক আর যেটাই হোক, যেভাবেই থাকুক না কেন, বিষয়টা আসলে একই। তাহলে আমাদের রাশিটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, যেটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা এটা সূত্র ওই একই, a মাইনাস b তার হোল স্কোয়ার। আসলে ব্যাপারটা সেই একই আসে। এটা আমরা ভুলাই লিখে যেভাবে লিখি সেটার কোনো সমস্যা নেই। তো তাহলে আমাদের এটা হচ্ছে, এখন আমাদের যেহেতু মাইনাস থাকলে যেহেতু আমরা একটি ফার্স্ট ব্র্যাকেট অতিরিক্ত নিব, সেটা এটা নিলাম 5x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2 মাইনাস 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 5x তার হোল স্কোয়ার। তাহলে এখন আমরা এটাকে দিয়ে করব 5x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2 মাইনাস 2 মাইনাস প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 5x স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস প্লাস 5x তার এই যে স্কোয়ারটা ছিল উপরে স্কোয়ার। তাহলে এখানে 5x স্কোয়ার আর এই 5x স্কোয়ার কাটা, এই মাইনাস 5x আর প্লাস 5x কাটা, এখানে থাকলো মাইনাস 4 তার উপরে হচ্ছে স্কোয়ার সমান 4 4 16 মাইনাস 4 ব্যবহার করলে সেটা হয়ে যায়। এটাই আমাদের অ্যান্সার। আসলে আগের অঙ্কগুলা এবং এই অঙ্কগুলা সেমই ছিল, কোনো সমস্যা ছিল না। এখন হচ্ছে আমাদের সূত্র 3 নাম্বার হচ্ছে আমাদের সূত্র প্রয়োগ করে গুণফল। তাহলে আমরা একটা সূত্র প্রয়োগ করে গুণফল করার চেষ্টা করি। তো সূত্র প্রয়োগ করে গুণফল, এই সূত্রটা কি? সূত্র হচ্ছে এই অঙ্কগুলো, সবগুলো অঙ্ক করতে আমাদের দুইটা সূত্র লাগবে। তার একটা সূত্র আমরা সবাই জানি, আর একটা সূত্র আমরা নাও জানতে পারি। তো আমি সূত্রটা একটু লিখি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। প্রায় সবগুলো অঙ্কই আমরা এই সূত্রটা দিয়েই করতে পারবো। এখানে একটা জিনিস দেখে রাখা ভালো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b যদি হয়, তাহলে অবশ্যই a প্লাস b ইন্টু a মাইনাস b সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হবে। তো আমরা এখানে একটু 3 নম্বর অঙ্কটা একটু 3-এর কয়েকটু পাতায় x প্লাস 7 ইন্টু x মাইনাস 7। তো আমরা এই সূত্রটাকে দেখো, এই সূত্রটার সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ প্রথমে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো x প্লাস 7 এবং x মাইনাস 7, প্রথমটা একই, দ্বিতীয়টা একই। যদি এরকম থাকে তাহলে এটা সুন্দর করে শুধু একটাই নিয়ম, x স্কোয়ার মাইনাস 7 তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 49। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এখানে মাইনাস 7টা কি নিব? না, নিব না, কারণ এটা তো সূত্রের মাইনাস। সূত্রের মাইনাসটা এখানে আমরা কি জন্য আনবো? তো আমাদের এটা সহজেই অঙ্কটা হয়ে গেল। তো আমরা এখান থেকে যতগুলো অঙ্ক আছে, এখান থেকে আমরা ঘ নম্বরের অঙ্কটা একটু করি। তো ঘ নম্বরের অঙ্কটাও একই নিয়মে ax প্লাস b আর ax মাইনাস b। তো ওই একই রকম আমরা দেখি যে এটাও আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b, এই দুইটা একই এবং এই পদ দুইটা একই। তাহলে আমরা এটা এবং এটা এক, এটা এবং এটা এক। তাহলে আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এটা সূত্র দাঁড়ায় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এটা কি দাঁড়ায় a স্কোয়ার x স্কোয়ার মাইনাস b স্কোয়ার। একই নিয়মের একই অঙ্ক, ছোট ছোট অঙ্ক, কোনো নিয়মের কোনো পার্থক্য নেই আমাদের যতগুলো অঙ্ক আছে। এখন হচ্ছে আমরা যদি উম নম্বরের অঙ্কটা একটু করতে চাই, উম নম্বরের অঙ্কটা আমাদের একটু পার্থক্য আছে, সেটা একটু আমরা দেখি। তাহলে হচ্ছে a প্লাস 3 আর হচ্ছে a প্লাস 4। তাহলে এই অঙ্কটা আমরা এই প্রথমটা এক আছে কিন্তু দ্বিতীয়টা
ভিন্ন, যেহেতু আমাদের দ্বিতীয়টা ভিন্ন, তাহলে আমাদের ভিন্ন কোনো সূত্র ব্যবহার করতে হবে। আর সেই ভিন্ন সূত্রটা কি? সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। সব অঙ্কই এই সূত্রটা দিয়ে করা যাবে। যদি প্রথমটা একই থাকে সেটাকে আমরা বলবো এক্স এবং পরেরটা এ এবং তারপরেরটা হচ্ছে বি, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে সহজেই আমরা করতে পারি। তাহলে এক্স স্কোয়ার তার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি, তার মানে হচ্ছে থ্রি, এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি, তাহলে 3 প্লাস 4 ইন্টু এ এক্স, এই এক্সকে এ ধরছি, প্লাস হচ্ছে এ বি, তার মানে হচ্ছে 3 ইন্টু 4, তাহলে এ স্কোয়ার প্লাস 4 3 7 এ প্লাস 3 4 12, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা, তোমরা ছোট মানুষ, তোমরা মনে করতে পারো যে এ স্কোয়ার প্লাস 7 এ প্লাস 12, এটাকে আবার মিডল টার্ম করা যায়। মিডল টার্ম তো করা যায়, আমাকে যদি মিডল টার্ম করতে বলেনি, আমাকে বলছে সূত্র সাথে গুণ করতে, আমি গুণ করে ফেলছি, এই অ্যান্সারটা পেয়েছি। মিডল টার্ম করলে আমার এখানে চলে যাবে, তাহলে আমাদের এটা করার কোনো দরকার নেই। তাহলে আমরা এখানে নম্বর, 6 নম্বর সবগুলো অঙ্ক একই রকম, তবে আমি একটু 6 নম্বর অঙ্কটা একটু করে দিতে চাই। 6 নম্বরের অঙ্কটা যেহেতু 6x প্লাস 17, 6x প্লাস 17 ইন্টু 6x মাইনাস 13, 6x মাইনাস 13, তো এটা সূত্রের সাহায্যে গুণ করতে পারি। আমরা দেখছি যে 6x এবং 6x অর্থাৎ এটা হচ্ছে আমাদের একই আছে, তো একই যদি থাকে তাহলে আমাদের এই সূত্রটা ফলানো যায়। তাহলে আমাদের কি দাঁড়ায়, এখানে হচ্ছে a স্কয়ার, তার মানে হচ্ছে 6x স্কয়ার, তার মানে হচ্ছে 6x তার হোল স্কয়ার প্লাস a প্লাস, এখানে একটু সমস্যা আছে। এখানে আমরা দেখেছি যে আমরা শুধুমাত্র প্লাসের সূত্রটা জানি, আমরা কিন্তু মাইনাসের সূত্রটা আমরা জানি না। x প্লাস a ইনটু x প্লাস b, এই সূত্রটা হচ্ছে x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab, কিন্তু এখানে তো আছে মাইনাস, তাহলে এখানে হচ্ছে আমাদের একটা ভিন্ন সূত্র ব্যবহার করতে হবে। যদিও ভিন্ন সূত্র না, আসলে একই সূত্র, কিন্তু আমরা এই মাইনাসটাকে প্লাসে কনভার্ট করব। অনেকে এটার জন্য ভিন্ন সূত্র ব্যবহার করতে বলতে পারে, কিন্তু ভিন্ন সূত্র ব্যবহার করলে আমাদের জন্য অনেক সমস্যা হয়ে যাবে। তো আমরা একই সূত্র ব্যবহার করব, একই সূত্র ব্যবহার করে শুধুমাত্র এই মাইনাসটাকে আমরা প্লাসে কনভার্ট করব। প্লাসে কিভাবে কনভার্ট করব, 6x প্লাস 17, 6x প্লাস মাইনাস 13, এখন দুইটা ব্র্যাকেট একই জায়গায় দরকার নেই, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। এখন আমাদের এইটুকু হচ্ছে আমাদের x, এটা হচ্ছে a, আর এটা হচ্ছে b, এটা হচ্ছে x, তাহলে আমাদের যেটা দাঁড়ায় x স্কয়ার, তার মানে হচ্ছে 6x স্কয়ার x স্কয়ার প্লাস a প্লাস b, তার মানে হচ্ছে মাইনাস 13 a প্লাস b ইনটু x, x মানে হচ্ছে 6x প্লাস ab, a হচ্ছে 17 আর b হচ্ছে মাইনাস 13। তো এখানে আমাদের সূত্রে ছিল হচ্ছে প্লাস, কিন্তু এইটা হচ্ছে মাইনাস, তো এই জন্য আমরা এটা মাইনাস ব্যবহার করেছি, কিন্তু আগে এটা ছিল প্লাস, এই জন্য আমাদের এটা ব্যবহার করার কোনো দরকার পড়েনি। তাহলে এখানে হচ্ছে আমার 6x তার মানে 36, তার x স্কয়ার প্লাস 13 গুণ 17, তো 13 গুণ 17 হচ্ছে 7 91, 1 9, 13 9 22, 221 ইন্টু 6x প্লাস হচ্ছে 221, এই প্লাস মাইনাস হচ্ছে মাইনাস হবে, এটা 36 x স্কয়ার মাইনাস 6 7 12 2 এর মান 1 7 12 1326 x মাইনাস 221, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এটা যদি এই লাইনটা আমরা বুঝতে পারি, তাহলে আমরা এটা সহজেই আবার অঙ্কটা করতে পারবো। এই লাইনটা আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমাদের হচ্ছে 6x প্লাস 17 ইনটু 6x মাইনাস 13, যদি 17 এবং এখানে 13 না থেকে যদি এখানে 17 থাকতো, তাহলে আমরা সহজেই এটা করতে পারতাম a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা দিয়ে, কিন্তু এখানে তো আমাদের ভিন্ন আছে, তার মানে এটা হচ্ছে, এটা যদি a ধরি
তাহলে এটা আছে বি, তাহলে আমাদের এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এখন এখানে যেটা আছে মাইনাস, তাহলে মাইনাসটাকে আগে আমাদের প্লাসে কনভার্ট করে নিতে হবে। তো প্লাসে কনভার্ট করবো কীভাবে, প্লাস দিয়ে মাইনাসটা দিয়ে ব্র্যাকেটের মধ্যে আটকিয়ে দিলাম, তাহলে আমাদের মাইনাসটা প্লাসে কনভার্ট হয়ে গেল। তাহলে এখন আমাদের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে এখন আমরা বাকিটা হচ্ছে এক্স স্কোয়ার মানে 36 এক্স স্কোয়ার মাইনাস এটাকে কিভাবে গুণ করলে হচ্ছে এটা হয় মাইনাস হচ্ছে আমাদের এটা দিলে আমাদের অঙ্ক হয়ে যায়। তো 6 নম্বর আমরা করতে পারছি সহজে। এখন হচ্ছে আমরা যদি বর্গজ জ নম্বর করি, তবে বর্গজ জ এটা হচ্ছে অনেক সহজ, যদিও 3 সংখ্যার অঙ্ক, তারপরও আমি বলবো যে বর্গজ জটা এটা হচ্ছে সহজ। তো দেখি আমরা কিভাবে সহজ হয়। তো আমরা হচ্ছে বর্গজ জ নম্বরটা একটু পাতাই। এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। তো এইটা সূত্রের সাহায্যে আমাদের গুণ করতে বলছে। তো সূত্রের সাহায্যে আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b। তো এটা সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার ইনটু এটাকে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। এখন এইটা আমাদের শুধুমাত্র এইটার সাথে ইনটু বোঝাচ্ছে, কিন্তু এখানে ইনটু আছে তিনটার সাথে, সুতরাং এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। সেকেন্ড ব্র্যাকেট যদি ব্যবহার না করি তাহলে শুধুমাত্র এটার সাথে গুণ বোঝানোর কারণে অঙ্কটি ভুল হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি, a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, এটাকে গুণ করলে স্কয়ার স্কয়ার 2 গুণ 4 2 গুণ 4 ইনটু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। তো এটা আবার a স্কয়ার a মাইনাস b ইনটু a প্লাস b। তো একই সূত্র, a টু দি পাওয়ার 4 তার স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 4 তার স্কয়ার সমান হচ্ছে a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8। তাহলে এটা আমরা সহজে করতে পারি। তো এটা আমাদের সহজে হয়ে গেল, আরেকটা হচ্ছে এটা সহজ আছে বলে মনে হয়। তাহলে এখন হচ্ছে আমরা 6 নম্বর। তো 6 নম্বরটা আমি এখানে একটু করব। 6 নম্বরটা একটু পাতাই, ax minus by plus cz ax plus by ax plus by minus cz। তো এইটা যদিও দেখে মনে হচ্ছে যে একটু বড়, কিন্তু ব্যাপারটা মোটেই তেমন না। আমরা একটু সহজে দেখি কি করতে পারি। তাহলে x যদি আমরা এখানে মাইনাস কমন নিই তাহলে দাঁড়ায় by মাইনাস cz। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এখানে আমরা x প্লাস by মাইনাস cz এটা দেখেন। এখন তোমরা বলতে পারো যে স্যার আপনি এটা কিভাবে বুঝলেন যে এখানে মাইনাস কমন নিতে হবে, আমি তো এখানেও মাইনাস এখানেও প্লাস কমন নিতে পারতাম। দুইটা ব্যাপার এখানে হচ্ছে, একটা হচ্ছে অভিজ্ঞতার ব্যাপার, তোমরা যদি অঙ্কটা আগে একবার করো তাহলে এটা তোমরা বুঝতে পারবা। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আমরা মনে মনে সবসময় চিন্তা করবো যে সহজ সূত্র কোনটা। তো সহজ সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো সেটাকে আমরা চিন্তা করবো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে কিভাবে ফলানো যায়। তো সেটার জন্য হচ্ছে আমরা চিন্তা করেছি এখানে যদি মাইনাস কমন নিই তাহলে ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, এবং এখানে যদি আমরা প্লাস থাকে তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b একটা সূত্রে পড়ে যাবে। তাহলে তার জন্য আমি এইভাবে করেছি, তোমরা দু একবার করলে এই সমস্যাটা বুঝতে পারবা। তো সমান এখন হচ্ছে a মাইনাস b ইন্টু a প্লাস b সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস by মাইনাস cz তার স্কয়ার। তাহলে হচ্ছে এটা সূত্র কি দাঁড়ায়, a স্কয়ার x স্কয়ার মাইনাস এটা হচ্ছে আমাদের সূত্রে পড়ে a স্কয়ার মাইনাস 2ab প্লাস cz তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার x স্কয়ার মাইনাস b স্কয়ার y স্কয়ার প্লাস 2bc yz মাইনাস c স্কয়ার z স্কয়ার। তো এটাই হচ্ছে অ্যান্সার। এখানে কি হলো যে আমরা মাইনাস দ্বারা গুণ করে দিলাম, a স্কয়ার x স্কয়ার মাইনাস b স্কয়ার y স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস b bc cyz মাইনাস প্লাসে মাইনাস c স্কয়ার z স্কয়ার। তো আমরা এটাও করতে পেরেছি। তো এখন আমরা ইও নাম্বারটা একটু করতে চাই। ইও নাম্বারটা যদি আমরা পাতায়
এটা হচ্ছে 3a minus 10 into 3a minus 5। তো আমরা দেখেছি যে আগে আমরা একটা করিয়েছিলাম যে প্লাস একটা প্লাস ছিল, কিন্তু এটা দুইটাই মাইনাস। তো দুইটাই মাইনাস হওয়ার কারণে এটাকে আমরা দুইটাকেই মাইনাসকে প্লাসে কনভার্ট করে দিব। তো প্লাসে কিভাবে কনভার্ট করব? থ্রাইসে প্লাস মাইনাস 10, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আমরা ব্যবহার করি, থ্রাইসে প্লাস মাইনাস 5। এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা মাইনাসটাকে প্লাসে কনভার্ট করে নিলাম। এখন আমাদের সূত্র কি হলো? x প্লাস a ইনটু x প্লাস b। এটা যেহেতু ভিন্ন সেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমাদের আমরা ফেলতে পারবো না। তাহলে এটা সূত্র কি হবে? 3a তার হোল স্কয়ার প্লাস a প্লাস b মানে মাইনাস 10 মাইনাস 5 ইনটু x। x হচ্ছে 3a প্লাস ab, a মানে হচ্ছে মাইনাস 10, b মানে হচ্ছে মাইনাস 5। তাহলে এটা হচ্ছে 9a স্কয়ার মাইনাস 15 3 15 45 a মাইনাস মাইনাসে প্লাস 5 10 50। তো এটা আমাদের সহজেই হয়ে গেল বলে আমি মনে করি। শুধুমাত্র সূত্রটা যদি আমাদের চর্চায় থাকে তাহলে আমরা এই অঙ্কগুলা করতে পারবো। অথবা আমি ভিন্নভাবে একটু বলতে পারি যে অঙ্কগুলো যদি চর্চা করি তাহলে সূত্রগুলো আমাদের মনে হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা এখন ট নাম্বারটা একটু করার চেষ্টা করি। फाइव प्लस 2b माइनस 3c। 5a प्लस 2b प्लस 3c, 5a प्लस 2b प्लस 3c। এটা খুবই সহজ একটা অঙ্ক। এটা প্লাস 3c প্লাস 3c, এটা খুবই সহজ একটা অঙ্ক। দেখেই মনে হচ্ছে এইটুকু হচ্ছে a আর এইটুকু হচ্ছে b, এইটুকু হচ্ছে a এবং মিল থাকার কারণে এইটুকু হচ্ছে b, অর্থাৎ a মাইনাস b ইনটু a প্লাস b। তো এটা সূত্র হচ্ছে আমরা অনেক সময় ধরে ব্যবহার করতেছি, 2b তার হোল স্কয়ার মাইনাস 3c তার হোল স্কয়ার। কোনো পরিবর্তন কিছুই করা লাগতেছে না। এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়েছে আবার। তাহলে এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2a b প্লাস 2b তার হোল স্কয়ার মাইনাস 3c তার হোল স্কয়ার সমান 5 5 25 a স্কয়ার প্লাস 5 দুগুণে 10 10 দুগুণে 20 ab প্লাস 2 দুগুণে 4 b স্কয়ার মাইনাস 9 c স্কয়ার। তো এটাকে যদি আমি সাজিয়ে লিখি 25 a স্কয়ার প্লাস 4 b স্কয়ার মাইনাস 9 c স্কয়ার প্লাস 20 ab, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এগুলা বুঝতে পারলে সব অঙ্কগুলো একই রকম, শুধুমাত্র অঙ্কটা দেখে আমাদের একটু বুঝতে হবে। তো বোঝার জন্য আমরা কি করব? a প্লাস b ইনটু a মাইনাস b। তো সহজেই অঙ্কটা হয়ে গেল। তো আমরা লাস্ট অঙ্ক ঠ নম্বরটা একটু দেখি। ঠ নম্বরটা হচ্ছে ax প্লাস by প্লাস 5, ax প্লাস by প্লাস 5 into ax plus by plus 3, ax plus by plus 3। আমরা দেখতে পাচ্ছি যে এইটুকু হচ্ছে একই কিন্তু এইটুকু হচ্ছে ভিন্ন। তাহলে এইটুকু ভিন্ন হওয়ার কারণে আমরা যে সূত্রটা ফেলবো সেটা হচ্ছে x স্কয়ার, অর্থাৎ ax plus by তার x স্কয়ার প্লাস a plus b মানে 5 plus 3 into x মানে by x plus by plus ab, এ মানে হচ্ছে 5 আর b মানে হচ্ছে 3। আগের একই নিয়মে তাহলে এটা চাওয়ার সূত্রে পড়ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস by তার হোল স্কয়ার প্লাস 5 আর 3 8 into ax প্লাস by প্লাস 3 5 15। তাহলে a স্কয়ার x স্কয়ার
প্লাস 2ab xy প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস 8ax প্লাস 8 by প্লাস 15। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আর আমাদের কোনো কিছু চেঞ্জ করার কোনো সুযোগ নেই। তো আমি আবার একটা বুঝিয়ে দিচ্ছি যে ax প্লাস by প্লাস 5 আর হচ্ছে ax প্লাস by প্লাস 3। তো আমরা ax প্লাস by এই দুটোর মধ্যে মিল থাকার কারণে এই দুটো হবে x, আর এটা এবং এটার মধ্যে অমিল থাকার কারণে এটা হবে a, এটা হবে b। তাহলে এখন আমরা এইটা সূত্র জানি যে x প্লাস a ইনটু x প্লাস b এর সূত্র হচ্ছে x স্কয়ার মানে হচ্ছে এই সম্পূর্ণটা প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। a হচ্ছে 5, b হচ্ছে 3। তাহলে হচ্ছে এটা হচ্ছে আবার ax প্লাস by তার সূত্র মানে a স্কয়ার প্লাস b, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র। তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b মানে হচ্ছে এটা 2ab, 2 হচ্ছে ax প্লাস by হচ্ছে এটা প্লাস এটা প্লাস হচ্ছে 5 আর 3 8 ইনটু ax প্লাস by প্লাস হচ্ছে 3 5 15। তো স্বাভাবিকভাবে ax দুইটার উপর স্কয়ার আছে, তাহলে a স্কয়ার x স্কয়ার প্লাস 2ab xy প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস 8 দ্বারা ax কে গুণ করলে 8ax প্লাস 8 দ্বারা by কে গুণ করলে 8by, যেহেতু ব্র্যাকেট আছে দুইটার সাথেই গুণ, প্লাস হচ্ছে 15। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো ঠিক আছে শিক্ষার্থীরা, সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা আজকের আলোচনা থেকে উপকৃত হবে এবং পরবর্তী আলোচনায় আমার অংশগ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ।